ডায়েট করা মানে সব খাওয়া ছেড়ে দেওয়া না। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে দুবাইতে কেমন ফ্যামিলি খরচ, কারণ এক একটা বাসার ভাড়া কিন্তু এক এক রকম, দেন ওদের সাথেই ডিল করতে হয়। তো আর হচ্ছে আপনার বাজেট কেমন সেও নেই। আর সিটি এরিয়াতে আপনার বাসা ছোট হলেও ভাড়া বেশি, নন সিটিতে আপনি পুরো ফ্ল্যাটটা ওই দামে পাবেন। তো এটা বাংলা টাকা 2,500 টাকার মতো নেয়। আর এই যে ট্রেটা দেখুন, এখানে পানিটা একটু ডালু আছে, নিচ দিয়ে আসবে, দেন এই কর্নার দিয়ে এসে পড়ে যাবে। তো আমি কি বুঝাতে পারলাম অফারের বিষয়টা? আসসালামু আলাইকুম। যে গরম পড়েছে, চলুন একটু আইসক্রিম খাই। ডায়েট করেও আইসক্রিম? হ্যাঁ, আমি মাঝে মধ্যে খাই। ডায়েট করা মানে সব খাওয়া ছেড়ে দেওয়া না, আপনি খাবেন পরিমিত এবং একটা নির্দিষ্ট গ্যাপে। যাই হোক, চলুন আইসক্রিম খাই। আজকে আর ডায়েট নিয়ে কোনো কথা নয়, মাত্রই বাহির থেকে আসলাম, কিছু কেনাকাটা করার ছিল, গ্রোসারি বাজার, ওগুলো করে নিয়ে আসলাম। তো এখন রুমে এসে ফার্স্টে আইসক্রিমটা খেয়ে নেই, তারপর শেয়ার করছি আজকে কি কি গ্রোসারি বাজার করলাম। আর আজকে কিন্তু দিনের বেলা বের হয়ে বাজারটা করেছি, সাধারণত আমাদের সন্ধ্যার পরেই বাজারটা করা হয়, যে গরম এখানে। যাই হোক, চলুন দেখি কি কি আজকে বাজার করলাম। এখানে কালো আঙুর নিয়েছি, তারপর বাচ্চাদের পেস্ট নিয়েছি। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে দুবাইতে কেমন ফ্যামিলি খরচ বা বাসা ভাড়া। তো আপুকে বলবো যে আপনি আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে এখানে প্রয়োজন অনুযায়ী খরচ হয়। তো একটা ফ্যামিলিতে আপনারা কতজন মেম্বার তার উপর ডিপেন্ড করে আপনাদের ফ্যামিলি খরচটা কত। আর আপনি বাসা ভাড়ার কথা জিজ্ঞেস করেছিলেন, তো আপনার হাজবেন্ড যেহেতু এখানে থাকে, আপনি আপনার হাজবেন্ডকে বলতে পারেন যে ফ্যামিলি বাসার ভাড়াগুলো কেমন একটু খবর নিতে, কারণ এক একটা বাসার ভাড়া কিন্তু এক এক রকম। আর এখানে কিন্তু বাৎসরিকভাবে ডিল করা হয়, 3 মাস পর পর বাসাটা ভাড়া দেওয়া হয়। আর যেহেতু এখানে বাসা বাড়িগুলো কোনো ব্যক্তি মালিকানার আন্ডারে ভাড়া হয় না, এটা কোম্পানি লিজ নিয়ে নেয়, দেন ওদের সাথেই ডিল করতে হয়। তো আপনারা কথা বলে দেখতে পারেন, কারণ এক একটা অ্যাপার্টমেন্ট এক এক রকম করে ওরা ডিল করে। আর বাসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নির্ভর করে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আর হচ্ছে আপনার বাজেট কেমন, সে অনুযায়ী বড় বাসা ছোট বাসা আপনি দেখে খবর নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর সিটি এরিয়াতে আপনার বাসা ছোট হলেও ভাড়া বেশি, আর যদি নন সিটি হয় সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট পাবেন। সেই সিটি এলাকায় ছোট বাসা আপনি যে দামে পাবেন, নন সিটিতে আপনি পুরো ফ্ল্যাটটা ওই দামে পাবেন। আর আমি জানি না আপনার হাজবেন্ড কোন এরিয়াতে থাকে, যদি বলতেন তাহলে হয়তো আমি বলে দিতে পারতাম ওই এরিয়াতে ওই বাজেট আপনি পেতে পারেন। তো যাই হোক, এখানে আমার গ্রোসারি বাজার ওপেন করা শেষ, আপনারা দেখে নিয়েছেন। আমি কিন্তু আবারও থাইল্যান্ডের ওই তেঁতুলটা নিয়ে আসছি, আমার বাচ্চার ভালো লেগেছে। তো ওই যে এখানে দেখুন আম নিয়ে আসছি। এই আমগুলো অলরেডি আমাদের 3 থেকে 4 প্যাকেট খাওয়া হয়ে গিয়েছে। এই আমগুলো যখন আনে তখন আলাদাভাবে নিয়ে আসে, গ্রোসারি বাজারের সাথে আনা হয় না, এই জন্য আমার কখনো ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু আজকে গ্রোসারি বাজারের সাথে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের দেশের আমরুপালি। এগুলো যেহেতু আমাদের দেশ থেকে আসছে, এগুলোর স্বাদ সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, এগুলো খুবই মিষ্টি। এই বক্সগুলোতে 5 কেজি করে আম থাকে। তো এটা বাংলা টাকা 2,500 টাকার মতো নেয়। আর এই আমগুলো 2 দিন রেখে তারপর খেতে হবে। 2-1টা পাকা আছে আর অন্যান্যগুলো আরেকটু নরম হবে। আর 5 কেজিতে 18 থেকে 20টা আম হয়। আর এর আগে আপনাদেরকে পাকিস্তানি আম দেখিয়েছিলাম, ওটাও মিষ্টি, কিন্তু আমাদের এটা বেশি মিষ্টি আর ওটার চামড়াটা একটু বাড়ি, আমাদের এটার চামড়াটা একটু পাতলা। আমটা আর খুব বেশি দিন পাওয়া যাবে না, হয়তো 15-20 দিন, এরপর এটারও সিজন চলে যাবে। আম পাওয়া যায় সারা বছরই, কিন্তু সিজনাল আমের সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। এখানে 2-3টা আম পাকা আছে, এই যে আমি কেটে নিয়ে আসছি। দেখুন, দেশি খাবার দেখলেই শান্তি লাগে। আমাদের নানি দাদিরা আমের সিজনে আম মুড়ি, তারপরে আম দিয়ে দুধ ভাত নাস্তা খেত। তো এখন বাচ্চারা তো এগুলোর সাথে একদমই অপরিচিত। আমি আমার বাচ্চাকে বলতেছি তুমি কি আম খাবা মুড়ি দিয়ে? বাচ্চা আমাকে বলতেছে আম দিয়ে মুড়ি খায় নাকি? আমি বলতেছি হ্যাঁ খায়, তোমাকে আমি দেখাবো। দেখুন আমগুলোর কালার কত সুন্দর, খেতে ভালো মিষ্টি ছিল, তবে আরেকটু রাখলে এটা আরো মিষ্টিটা বাড়বে। তো বাজার গুছিয়ে রাখা শেষ। তো আমি অফারের বুকটা দেখতেছিলাম, তো আমি আপনাদের বলেছিলাম যে অফারের বুকটা নিয়ে আমি আপনাদের সাথে একদিন একটা ভিডিও করব। অফারের বিষয়টা হলো সপ্তাহে 3 দিন এখানে প্রতিটা প্রোডাক্টের উপরে একটা সেল দেওয়া হয়, মানে অফার দেওয়া হয়। যেমন কোনো প্রোডাক্টের দাম যদি হয় 10 টাকা, তাহলে ওই 3 দিন অফার চলাকালীন সময় ওটার দাম হবে 60 টাকা, এরকম একটা নির্দিষ্ট পরিমাণ অফার দেওয়া হয়। তো দেখুন আমি অফারের বুকটা দেখতে গিয়ে এখানে আমার চোখে পড়লো যে একটা র্যাক, তো এটার প্রাইস হয়তো 25 কি 30 ছিল, এখন 20 টাকা সেলে দিয়েছে। এই অফারের বুকে সেলটা দেখার পরে কিন্তু এই র্যাকটা আমি নিয়ে আসছি। দেন এই ক্লিপটা কিন্তু আমি এই ভিডিওর সাথে অ্যাড করেছি। তো দেখুন এই যে র্যাকটা আমি নিয়ে আসছি, এই র্যাকটা হচ্ছে সম্পূর্ণ লোহার। এটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্লেট রাখার পরে যে পানিগুলো জমবে ওটা আবার নিচ দিয়ে পড়ে যাবে, এ কারণে এটা আমি সিলেক্ট করেছি। আমার আগের যে র্যাকটা ছিল ওটাতে 2 দিন 3 দিন পর পর আমার পানিটা পরিষ্কার করে আবার ট্রেটা দিতে হয়। এই যে ট্রেটা দেখুন, এখানে পানিটা একটু ডালু আছে, নিচ দিয়ে আসবে, দেন এই কর্নার দিয়ে এসে পড়ে যাবে। তো আমি কি বুঝাতে পারলাম অফারের বিষয়টা? এই যে এই জিনিসটি আমি কিনলাম, এটা যদি আমি অফার ছাড়া নিতাম হয়তো 25 কি 30 দিরহামে নিতাম, এখন এটা আমি 20 দিরহামে নিলাম। তো এই সাপ্তাহিক অফারেই কিন্তু বেশি আমাদের কেনাকাটা করা হয়।
নট অনলি মি, এটা মোটামুটি সবাই করে। এটাও কিন্তু বিজনেসের একটা ভালো টেকনিক। এখানে সেলে দেওয়ার কারণেই কিন্তু বিক্রির পরিমাণটা বেশি, তো এভারেজে ওদের লাভের পরিমাণও বেশি। তো এই তো, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।